সকালবেলা কত জামা কাপড় ধুয়ে দেখো, এটাগুলো ভিজিয়ে দিয়েছে, এটা বের করেছে, এগুলো এটা কালকে ধুবে তো ধোয়নি। আরও দেখো কত সব বের করেছে, যে এগুলো সব ধুবে আজকে। আর কলে দেখো জল চেপে নিয়েছে ইয়েতে। ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে তোমাদের দেখিয়ে দিলাম কতগুলো জামা কাপড় মা সব বের করে নিয়েছে। আর আমি অন্যদিকে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তিনটে বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, ঠিক আছে। অন্যদিকে চলে গেছি জামা কাপড় কাচতে, আর আমি এদিকে দেখো ভাত চাপিয়ে দেবো। তো সেই জন্য দেখো ভাত চাপিয়ে নিয়েছি। ওই হাঁড়ি কড়াই তো মাই ধুয়ে দিয়েছে, রান্নাঘর লেপে মাই নিয়েছিল, আমি খালি ভাতটা চাপাবো। তো ভাতের হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ দেবো, সেই জন্য দেখো আলু কেটে নিচ্ছি। আর এগুলো না নতুন আলু, আর আলুর সাইজ দেখো কত বড় বড়। ভেবেছি কি ছোটো ছোটো দুটো আলু সেদ্ধ দেবো, কিন্তু ছোটো আলু তো পেলামই না। আর সেই জন্য আর এই নতুন আলু জানি ছুলতে হয় না, কিন্তু আমাদের বাড়িতে ছুলতে হবে। কারণ হচ্ছে কি বলো তো, ওই যে খোসা থাকলে না কেউ খাবে না, ওগুলোকে আবার খুঁটে বাছার থেকে একবারে ছুলে দেওয়া ওটাই বেশি ভালো। আর হচ্ছে সেই জন্য দেখো ওটা কেটে নিয়েছি। আর দেখো এখানে মোচা ছুলে নেব, মোচা আজকে রান্না করবে, মোচার তরকারি মা। তো সেই জন্য আমি কিছু মোচা ছুলতে গিয়েছিলাম, আর তারপরে মাকে বললাম, তো মা বললো যে ছুলতে হবে না, আমি এসে করবো। আর এখানে দেখো ডাল ভিজিয়ে দিয়েছিল, ঠিক আছে। ডাল বলতে ডালের বড়া করবে, মোচার তরকারি রান্না করবে ডালের বড়া মধ্যে দিয়ে, সেই জন্য। আর এখানে দেখো মা আমি চালটা নিয়ে এসেছিলাম, তো মা বললো আমি ধুয়ে দিচ্ছি, তো মাই চালটা ধুয়ে দিয়েছে আমাকে। আমি দেখো হাঁড়িতে দিয়ে দিলাম। আর তারপরে যে আলুগুলো কেটেছি সঙ্গে সঙ্গেই দিয়েছি, নাহলে সেদ্ধ হবে না পরে দিলে। তো সেই জন্য আলু দেখো এর মধ্যে দিয়ে দিলাম। রাত্রের জন্য ভাত চাপিয়ে দিয়েছে, ঠিক আছে। ওখানে কলা রেখেছে মা খাবে, সেই জন্য ওই হাঁড়িতে দুধ আছে। এখানে দেখো বড়া ভেজেছে, দেখো, ঠিক আছে, বড়া ভেজেছে এখানে। আর এখানে দেখো আমাকে ভাত দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো মোচা রান্না করে, এখানে দেখো মোচা রান্না করেছে। মোচা কি দিয়ে করেছে এটা? এর মধ্যে বড়াও আছে, দেখো বড়া দিয়েছে, বড়া দিয়ে চিরা দিয়ে এটা করেছে, আলুও আছে দেখতে পাচ্ছ। তো মোচার তরকারি আর এখানে বড়া, ঠিক আছে। হাই ফ্রেন্ডস, তো বন্ধুরা কালকে আমি বেশি ভিডিও শ্যুটই করতে পারিনি, কালকে শরীর খারাপ ছিল। আজকেও প্রায় শরীর খারাপ আছে, ঠিক আছে। তো ওই দুদিন কালকে তো কিছু শ্যুটও করতে পারিনি। কালকে যে ভিডিওটা গেছে, আজকে যে ভিডিওটা গেছে, সেই ভিডিওটা আগে ছিল আমার, সেই ভিডিওটা আমি ছেড়েছি। তো নতুন করে ভিডিও করতে পারছি না, আমার শরীরটা খারাপ প্রচণ্ড। তো সেই জন্য আজকে সকালবেলা উঠলাম, এখনই উঠেছি, ঠিক আছে, এত বেলা করে উঠেছি। তো উঠলাম, উঠে তো বসে আছি, আর মা কাজ করছে। মা বসে আসবে, ঠিক আছে, মা বসে আসবে। তো সেজন্য মা সকাল থেকে পুরো কাজ করে যাচ্ছে। সেখানে এমন দিনে আসছে যেখানে হচ্ছে আমি কিছুই করতে পারছি না, আমার শরীর খারাপ, সেই জন্য। আর মা এই ঘরের এগুলো সব গুছিয়েছে, ওই ঘর পরিষ্কার করেছে, তোমার রান্নাঘর লেপেছে। এখন ছেলে বাসন আসছে, আজকে শনিবার, তো ভিডিওটা একটু লেটে যাবে, জানি না কত বড় ভিডিও। কালকে তো একটুখানি করেছি, যে রান্না করছিলাম, তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে আমি ভাত চাপিয়েছি, রান্না করছিলাম। তো রান্না করতে করতে আমার শরীর খারাপ, তো তারপর আমি আর কিছু করতে পারিনি। তো কী খেয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, মনে হয় দেখিয়েছি। সকালে কী খেয়েছি সেটা তোমাদের তখন দেখাতে পারিনি, পরে তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে। মোচা তরকারি করেছিল মা। তো দুপুরের খাবারটা তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে। দেখো এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছে, পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এই জায়গাটা দেখো সুন্দর পরিষ্কার করে নিয়েছে, ঠিক আছে। এই দেখো এই ঘর পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি, বাইরের ডোবাগুলো, আর এ পাশের ডোবা ওই যে মুছে নিয়েছে। আর ওই যে আমার মা শরীর খারাপ, দেখো সবার শরীর খারাপ। মা মনে মনে, আমার শরীর খারাপ হলে আমি বসতে আসতে পারি না, শুধু শরীর খারাপ হলে তোরা না করে পারিস, করতেই হবে। দেখো থালা বাসন ধুয়ে নিয়ে এসেছে। যে আমার শরীরটা খারাপ করছে, আমার পেট ব্যথা করছিলো তখন, তো মাকে বললাম তাড়াতাড়ি করে যাওয়া হয়েছে তাই আমাকে দাও। তো ভাত আর দেখো সেদ্ধ ডাল দিয়ে আমি খেয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা টিপে ভাতটা খেয়ে নিয়েছি। তারপরে কি রান্না করেছি চলো তোমরা দেখি, দেখো, ঠিক আছে। এখানে দেখো ডাল, দেখো হয়ে গেছে ডাল। এখানে আর করেছে যে আলু সিদ্ধ, আর এখানে ওই আলু ভেজে রেখেছে, বাঁধাকপি করবে সেই জন্য, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ বেগুন ভাজা করবে, সেই জন্য বেগুন কেটে রেখেছে।
আর আমি ভাত খেয়ে নিলাম এখন, সকালের ভাত। সকালে আলু সিদ্ধ খেয়েছি আর ডাল সিদ্ধ ছিল, সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম। এখন একটু স্নান করব, স্নান করে একটু শুবো, শরীরটা খারাপ লাগছে। তো চলো, চোখ মুখ থেকে বুঝতে পারছো আমার অবস্থা খারাপ। তো এখন খেলাম, ঠিক আছে। তো দেখি গরম জল যদি মা দেয় তাহলে স্নান করবো। এখানে দেখো বাঁধাকপি, দেখো মা রান্না করে নিচ্ছে, ঠিক আছে। বাঁধাকপি, ডাল হয়ে গেছে, বাঁধাকপি আলু সিদ্ধ সব হয়ে গেছে। দেখো বেগুন ভাজাও ভেজে রেখেছে দেখো এখানে, ঠিক আছে। তো বন্ধুরা আমি স্নান করে নিয়েছি, স্নান করে আমি তখন পুজো দিতে পারবো না, কয়েকদিন আমি তো পুজো দিব না। তো মা তো রান্না করছে, তোমাদের দেখিয়ে দিলাম। আমার ভাই চলে গেছে স্টেশনে, হচ্ছে আজকে মার্গশাই আসবে, তোমাদের আগেই বলেছি। তো এখনই ফোন করলো ভাই, ট্রেন হচ্ছে এসেছে, ট্রেন মানে আসছে, এসে নামবে, তারপরে ভাই মার্গশাইকে নিয়ে চলে আসবে। আর বাড়িতে রান্না হয়েছে, কী কী রান্না হয়েছে বলে দিলাম। হ্যাঁ, ডাল হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর হয়েছে বাঁধাকপি, ঠিক আছে। এই আজকে আমাদের বাড়িতে, আজকে শনিবার সেহেতু নিরামিষ, তো সেই জন্য এই রান্না হয়েছে। তো আসার পরে আমি কতটা ভিডিও করতে পারবো বা ওনার সামনে আমি ভিডিও করতে পারবো কি পারবো না সেটা আমি জানি না, কারণ ভিডিও জিনিসটা বা ক্যামেরা ফ্রেন্ডলি কেউ হয় না, অনেকে চায় না, ঠিক আছে। তো সেই জন্য আমি কতটা শ্যুট করতে পারবো সেখানে জানি না, কিন্তু আমি এমনি ভিডিও তোমাদের দিতে থাকবো, ঠিক আছে। যেরকম আগে ভিডিও দিতাম সেরকমই দিব, কতটা সত্যি শ্যুট করতে পারবো সেটা ভগবানই জানে। তো তাই, আর এই কদিন আমাদের বাড়িতে গান কীর্তন তো চলবেই, কারণ মার্গশাই তো আসছে। তো যাই হোক, হ্যাপি, অনেক বছর পর আসলো, মানে আমরা ছোটো ছোটো ছিলাম তখন একবার এসেছিলো, তো এখন আবার আসছে। তো যাই হোক, মা গেল একটু সবজি দেখতে, সবজিওয়ালা এসছে, কিছু সবজি টবজি নিতে হবে। দেখো আমার রুটি করছে, এই যে আটা মাখিয়ে নিয়েছে, এই দেখো এখানে রুটি করছে, এই যে এখানে একটা রুটি হয়ে গেছে, আর এই যে একটা রুটি, এই দেখো বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে খাবে, ঠিক আছে। তো বন্ধুরা রাত্রেবেলাতে রুটি আর তরকারি খাবো, তোমাদের দেখিয়ে দিলাম। আর মা বসে এসছে, তো ভিডিও কবে যাবে আমি জানি না, ঠিক আছে। এডিট তো করিনি আজকের ভিডিও, মানে আজকে এই ভিডিওটা এখনো পর্যন্ত এডিট করিনি আমি। সাউন্ড দিয়ে দিতে হবে, এদিকে শুনতে হচ্ছে গান হচ্ছে, এখানে বললাম না একজনের মরেছে, তো সেই বাড়িতেই আজকে হচ্ছে কীর্তন হচ্ছে, কালকে খাওয়া দাওয়া হবে। তো তাই এটা কখন বন্ধ হবে তার কোনো ঠিক নেই। আর ঘরে তো সব মাগসায় থাকবে, তো ভিডিওতে সাউন্ড কী করে দেবো আমি, সেটাই মানে মনে মনে ভাবছি যে কী করে দেবো। কালকে ভিডিও যাবে কি যাবে না আমি এখনও মানে ভাবতে পারছি না। তো যাই হোক, চলো আজকের ভিডিও এইটুকুই, আর বেশি লম্বা করবো না, এত রুটি খাবো, রুটিকে ভুল করবো, ব্যাস হয়ে গেলো। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা বাই বাই, গুড নাইট।